শীতের আবারও একটি নতুন সকালে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সুপ্রভাত। তো যে বা যারা আমার ভিডিওটা দেখছো, আশা করছি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আমাদের জীবনে ভালো মন্দ এই জিনিসগুলো লেগেই থাকে। তাই সেই ঘুম থেকে ওঠার পর থেকে আমাদেরকে সবটা ভালো করে নেওয়ার দায়িত্ব বজায় রাখতে হয়। ঘরের কাজ চলছে, তাই জানো তো নানান রকম সমস্যার সৃষ্টি। যে কোনো বাড়িতে যদি ঘরের কাজ হয়, আবার যদি সেটা রান্নাঘরের হয়, তাহলে একজন গৃহিণীর যে কতটা সমস্যা সেটা আমরা নিজেরাই বুঝতে পারি। আর সেই সমস্যার মুখোমুখি আমাকেও হতে হয়। কিন্তু জানো তো, এরপরও একজন মেয়ে সব সময় সমস্ত পরিস্থিতির মুখোমুখি হয়ে নিজের ইচ্ছে বুদ্ধি সবটা প্রয়োগ করে ঠিক সবকিছু ম্যানেজ করে নেয়। সংসারের হাল যে তাকে ধরে রাখতে হবে, সাথে বাড়ির প্রত্যেকটি মানুষের মুখে অন্ন তুলে দিতে হবে, তাদেরকে ভালো রাখতে হবে। ব্যাস, পরিস্থিতি হিসেবে আমরা সবটা মানিয়ে গুছিয়ে নিতে পারি। আর এটাই আমাদের জীবন। তো বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে আমাদের এই মাটির ঘরটা না ভাঙা হয়েছে। যে ওই যে ওপরে টিনটা না, টিনটাতে জল পড়ছিল। আর সেই জন্য যেন কাজ শুরু হয়েছে। আর জানোই তো, বাড়ির কাজ মানে আজ আছে আজ কাজ হচ্ছে, কাল লোক আসেনি কাল হচ্ছে না। তো এরকম পরিস্থিতিতেও কিন্তু আমাদেরকে চলতে হবে। ওই যে সংসারে নানান পরিস্থিতি থাকলেও আমাদেরকে সংসারের হাল ধরে রেখে এগিয়ে যেতে হবে, যাতে আমরা পরিস্থিতির মুখোমুখি হয়ে সব খারাপগুলো কাটিয়ে উঠতে পারি। খুব কম দামি জিনিস দিয়েই আমি আমার গ্যাসের টেবিলটাকে একদম নতুন রান্নার উপযোগী করে তুললাম। আর এতে কিন্তু আমার অনেক সমস্যার সমাধান হয়েছে। রান্না করতে একটুও সমস্যা হবে না। আর সাথে আমি আমার ইচ্ছে মতো রান্না বান্না করতে পারবো। আর আমার দেওয়ালেরও কোনো অসুবিধে হবে না। অনেকক্ষণ বকবক করলাম। এই যে দেখো, সকালবেলায় আলু ভাজছি। আর জানো তো, তোমরা তো কদিন ধরেই দেখছো যে আমি মেঝেতে রান্না বান্না করছিলাম। কিন্তু সমস্যা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে রাস্তা। আর রাস্তাতে সবাই সবসময় যদি পেরোনো হয়, তখন তো অনেক সমস্যাই হয় রান্না করতে। তারপর এই জায়গায় এই যে একটা টেবিল দিলাম। এই টেবিলটাকে তো তোমরা সবাই চেনো। কিন্তু রান্না করতে গিয়ে মাথায় আর একটা বুদ্ধি এলো, যে যদি তেল ছিটকে তাহলে এই দেয়ালটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই চটপট একটু বুদ্ধি খাটিয়ে আমি আমার গ্যাসের টেবিলটাকে এইরকম রান্নার উপযোগী করে তুললাম। তো দেখো, আমাদের মতন মধ্যবিত্ত সংসারে হুট করে রান্নাঘর বানানো বা কিছু ব্যবস্থা করে নেওয়া সম্ভব না। তাই খুব সহজভাবে একটু বুদ্ধি খাটিয়ে এই যে ভাঙা টিনটা ছিল বাইরে, সেটাকে তুলে নিয়ে এসে এখন আমি গ্যাসের সাইডটাতে দিয়েছি। আর এতে করে যে কোনো ভাজা পোড়া তরকারি যাই করি না কেন, তেল ছিটকানোর কোনো সমস্যা নেই। যা হবে, এই টিনটা আড়াল দিয়ে রাখবে। আর এই যে এইখানের দেওয়ালটা যদি নষ্ট হয়ে যেত তেল ছিটকানিতে, তাহলে আবারও নতুন করে রং করতে হতো, অনেক পয়সাও খরচা করতে হতো। আর তাছাড়া সুন্দর একটা জিনিস নষ্ট হয়ে যাওয়া, এটা একদমই ভালো লাগে না। তো দেখো, ভাত রান্না করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে রাজমিস্ত্রি কাকু চলে এসছে আর তার কাজ শুরু করে দিয়েছে। তো জানো তো বন্ধুরা, রাজমিস্ত্রি কাকু না ভীষণ তাড়াতাড়ি কাজ করে। তো দেখো, কদিনের মধ্যে যেন খুব তাড়াতাড়ি অনেকটাই পাঁচিল গেঁথেছে। যদিও বাকি জায়গাগুলো মাটির, কিন্তু এটা কিন্তু ইট দিয়ে তৈরি। আর এই ইটটার একটাই কারণ, যে এটা আমাদের বাড়িতেই ছিল। অন্যান্য যে সবাই কাকু জেঠুরা থাকতো, সেই দেওয়ালের ইট। তো তারা তো আর ইট নিয়ে যাচ্ছে না, তাই সেই দেওয়ালের ইট দিয়েই এই প্রাচীরের মতন আমাদের বাড়ির দেওয়ালটা তোলা হচ্ছে। ঘর এলোমেলো থাকলে সব থেকে বেশি সমস্যা হয় বিছানার। কি বলতো, বাইরে যত ধুলো বালি আমরা যতই চেষ্টা করি বিছানাতে আসবেই, যতই সাবধানে থাকি। এই সাবধানতা কিন্তু এই সময় রক্ষা করা যায় না। তাই এই জন্য জানো তো, মাঝে মধ্যে বিছানাটা ঝাড়ি, যাতে বালি না বেশি করে থাকে। তো
তো এখন চলে এসেছি রান্নাঘরে। যেহেতু আজকে রান্নাঘরটা ঠিকঠাক করে নিয়েছি, রান্নার উপযুক্ত করে নিয়েছি, তাই জানো তো নির্ভয়ে আমি আজ রান্নাটা করতে পারবো। তো কয়েকদিন ধরে মেঝেতে রান্না করছিলাম, কিন্তু তখনও ভয় লাগছিল যদি তেল চিটচিটে হয়ে যায়। তো যাই হোক, তখন হয়নি, কিন্তু নিচটাতে কালো ছিল, বর্ডার দেওয়া ছিল। আর এখন তো পুরো দেওয়ালের রংটাই বদলে যাবে যদি তেল যায়। আর টিন দিতে আর কোনো সমস্যা নেই। আর তোমাদেরকে বলতেই তো ভুলে গেছি, এখনো পর্যন্ত যেবার যারা আমার চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখে একটু কমেন্ট করবে তোমাদের কেমন লাগলো। আর পুরনো বন্ধুরা তোমরাও সবসময় পাশে আছো, তোমাদেরকেও অনেক ধন্যবাদ। আজকে আমি রান্না করছি চচ্চড়ি। শীতকালে সবজির অভাব নেই, তাই সবকিছু সবজি দিয়ে চচ্চড়ি আর ডিম আলুর ঝোল। আর জানো তো খুব সহজে দুটো রান্না তাড়াতাড়ি করে করা যায়। এই কারণেই করা যায়, সমস্ত সবজি একটু একটু কেটে নিলাম, ব্যাস একটা চচ্চড়ি, আর খুব কম খরচে একটু রসুন দিয়ে ছকে নিলেই হবে। যেহেতু বাড়ির সবাইয়ের সাথে সাথে মিস্ত্রি কাকুকেও সময়ে খাবার দিতে হবে, তাই জানো তো দুটো কড়া বসিয়ে রান্না বান্না করে নিচ্ছি। আবার এদিকে সামনেই মকর, তাই অনেক জামা কাপড় কাচতে গিয়ে একটু দেরি হয়েছিল। আর এখন দুটো কড়াতে রান্না করতে গিয়ে দেখি না, খুব বেশি দেরি হয়নি, রান্নাটা চটপট করে নিতে পেরেছি। প্রথমেই বলি বন্ধুরা, আমরা মেয়েরা, আমরা জানো তো প্রত্যেকটা পরিস্থিতিকে মানিয়ে নিতে পারি। আর সেই জন্য জানো, আমাদের সংসারের যাই সমস্যা হোক না, যে পরিস্থিতি আসুক না কেন, আমরা সহজেই সেই পরিস্থিতিকে হার মানিয়ে উপরে ওঠার চেষ্টা করি। আর এটাই হচ্ছে ভগবানের দেওয়া একটাই শক্তি, যেটাকে নিয়ে আমরা সারা জীবন একটা অন্যের বাড়িতে একজন গৃহবধূ হিসেবে দিন কাটিয়ে দিতে পারি। তাতে খুশিও থাকি, অপর মানুষগুলোকেও খুশি রাখতে পারি, যাদেরকে আমরা আপন করে নিতে পারি আমাদের সংসার। দেখো, সংসারে সবকিছু কাজ বাজ করে সবাইকে টাইমে খেতেও দিয়ে দিয়েছি। একটু সমস্যা হচ্ছিল রান্নার জন্য, সেই সমস্যাটাও ঠিকঠাক করে নিতে পেরেছি, এতে যেন তো খুব ভালো লাগলো। আর এখন এই যে রান্না বান্না করার পর, খাওয়ার পর যেন তাড়াতাড়ি বাসন ধুচ্ছি। আর মিস্ত্রি কাকুদের সবাই বলছে জল নেবে, তাই কয়েকটা বাসন তাড়াতাড়ি করে আমি গুছিয়ে নিচ্ছি। কিছু বাসন যদি আমি তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারি, তারপর ওরা জল নেবে, এখনো নিতে আসেনি। আর যখন কি ওরা জল নিতে আসবে, কিছু তো বাসন ধোয়া হয়ে যাবে। ব্যাস, এইভাবেই আমরা দিনগুলো কাটিয়ে নিতে পারি, সব পরিস্থিতি আমরা সুবিধা করে নিতে পারি। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো দেখো, বলতে বলতে সবাই এখন চলে আসছে জল নিতে, আর আমি চটপট বাসনগুলো তুলে দিচ্ছি, কারণ এগুলো না পরে ধোবো, কারণ তাদের সমস্যা করা আমার উচিত না।